আমাদের দয়াল স্মরণে গ্রন্থের এক জায়গায় সমগ্র সৎসঙ্গ জগতের অনুলেখক শ্রদ্ধেয় শ্রী প্রফুল্ল কুমার দাস দাদা একদিন যখন ঠাকুরের কাছে প্রশ্ন রাখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমাদের সৎসঙ্গীদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? আমরা কি করলে কিসে আপনি খুশি হন? তিনি কি বললেন জানেন? বললেন না, আমার আদর্শ চারিদিকে প্রচার করো, আমাকে প্রতিষ্ঠা করো, তাহলে আমি খুশি হব। একজন দরদি মায়ের মতো অত্যন্ত দরদি ও আবেগতাড়িত শ্রীকণ্ঠ হতে অশ্রু সজল নয়নে বলে উঠলেন, তোমরা গুরু ভাই বোনেরা পরস্পর পরস্পরের জন্য ভাবছো, করছো, দরদি হচ্ছ, একজনের কষ্ট আরেকজন অনুভব করছো, একজনের ব্যথায় আরেকজন ব্যথিত হচ্ছ, তাতেই আমার ভালো লাগে, তাতেই আমার আনন্দ হয়। পরস্পর পরস্পরের জন্য ইষ্টার্থী অনুসন্ধিৎসু সেবা নিয়ে তোমরা চলবে, এইটুকুই তোমাদের কাছ থেকে দেখার প্রত্যাশা রাখি। মানুষকে জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, দৈন্য, দুর্দশা থেকে তোরা কতখানি মুক্ত করলি, এই খবরই তোদের কাছ থেকে শুনতে চাই। ওই ধান্দা যেন তোদের মধ্যে এতখানি প্রবল হয়, যার কাছে নিজের সংকীর্ণ ব্যক্তি স্বার্থ যেন তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। আসুন নিজেদের সংকীর্ণ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সেই বৃহত্তর স্বার্থের সাথে আমরা যোগযুক্ত হই, সেই অপুরন্ত অনন্ত দিব্য জীবনের সাথে যোগযুক্ত হয়ে আসুন আমাদের এই সাধারণ জীবনগুলোকে আমরা মহাজীবন করে গড়ে তুলি, ধন্য, সার্থক ও কৃতার্থ করে গড়ে তুলি। আর পরম পিতার তৃতীয় পুরুষ আমাদের পূর্ববর্তী আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ভাষাতেই পরম পিতার জন্য আজ আসুন সকলে মিলে সমবেতভাবে বলে উঠি, জীবন আমার যায় যদি যাক না জীবন চলে, মনটা আমার থাকবে তোমারই রাতুল শ্রীচরণ তলে। জয় গুরু সবাইকে।